তো পার্ট 2 এ দেখতে থাকো মাছ নদী থেকে কেমন করে ধরে। দেখছো ওই মোটামুটি মাছ উঠছে। দেখছো ওয়েদারটা, মনে হচ্ছে এবারে জল আসবে বলে, কিন্তু জল তো আসবে কি, কেন শ্রাবণ মাস চলে এলো। সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাবে, তার জন্য এখন থেকে এত জল দিয়ে দিয়েছে যে পুরো নদী ঘাট পুকুর সব কিছু ভরে গিয়েছে। আর নদীটাতে অনেক বড় বড় মাছ আছে। দেখো কাকা আস্তে আস্তে অনেক দূর চলে গেল, তা আমিও যাবো ভাবছি, দেখি যেতে পারি না। সামনে মনে হচ্ছে, হ্যাঁ চলো এবারে এ সাইড দিক দেখে গেছি। দেখো এই কাঁটাটা সব জায়গাতেই আছে, তোমরা এই কাঁটা অনেক জায়গায় পাবে। আর তোমাদেরকে দেখাবো নদীর ধারে লজ্জাবতী গাছ প্রচুর রয়েছে, লজ্জাবতী গাছ। তো সেই লজ্জাবতী গাছও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। নদীর মাঝে দেখো এই বালিটা ডুবেই না মনে হচ্ছে। হ্যাঁ ওইটাই তো বলছি। দেখো নদীর মাঝে এই দেখো বালি, আর অল্প আগে গেলে দেখতে পাও তোমরা ব্রিজ। এই হলো রনাকুড়া ব্রিজ। আর এই দেখো নদীতে এত বান এসছে, তাও এই বালিটা কিন্তু ডুবে না, এখানে বালিয়ে থাকে। এগুলো বড় মাছ ঝাপাছে নাকি? আগে তগি ফেলা হতো তখন মাছ একদম অ্যাভেলেবেল ছিল বলা। দেখো এই দেখো পিপুড়ির ঘর, দেখছো পিপুড়ির কেমন ঘর বানায় দেখো। দেখছো কেমন মাছ ঝাপাছে। আছে নাই না, সব মাছগুলো নিচু দিয়ে নেমে গেছে। দেখো বন্ধুরা, নদীতে এমনি করে মাছ ধরতে হয়, তবেই মাছ পাওয়া যাবে। আর অনেক কিছু ধ্যান রেখে, কারণ কাঁটা ঝাঁটা অনেক কিছু রয়েছে। দেখো বন্ধুরা আমাদের গ্রাম কত সুন্দর জায়গা, দেখতে খুবই ভালো। দেখতে পেয়েছো মেঘের যেটা ওয়েদার দেখালাম। আর এই সামনে রয়েছে পিপুড়ির ঘর, তো অনেক পিপুড়ি, একবার কাটলে জলান ধরান দেবে পিপুড়ি গেল। আমার কাকা অনেক দূর চলে গিয়েছে, চলো আমি গিয়েছি। তো তোমরা ব্লগ ভিডিওতে দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও দেখার জন্য। এটা কী গাছ বেটে বন্ধুরা তোমরা বলতে পারবে? আমি নিজে জানি না, তোমরা বলে দেখো যদি পারো তো। এর মধ্যে একটি ফল হয়, সেটা কি ফল সেটা আমি নিজে জানি না।
দেখছো পাথর পাথর সব রয়েছে। আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে যাচ্ছি। দেখো পিপুরের ঘরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। কি দারুণ ইয়ার ঘর বানায় দেখছো, ইয়াদের লেবার মিস্ত্রি সবাইকে লাগাই দিয়েছে। দেখো কত সুন্দর ঘর। তো বলতে বলতে জল চলে এলো, তো জলের জন্য আমি এখন কিছু ব্যবস্থা আনি নাই। এইখানটাতে ঢুকো, এইখানটাতে এটা অপর মেঘের জল, এটা অত জল পরিমাণ না, জলটা অত পরিমাণ নেই। তো দেখো তারা কেমন জলে জলে মাছ ধরছে, আর আমি ডাঙালে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানাচ্ছি। আরে তেরি জল চলে এলো। তো বন্ধুরা জলটা অনেক স্পিডে আসছে, দেখতে থাকো তোমরা এই জল। এইখানটাতে না, এইটাতে গর্ত আছে। না, এটার মধ্যে 2-3টা মাছ এসছে। আরও আমরা নিচের দিকে গেছি এখন, তোমরা ব্লগ ভিডিওতে দেখতে থাকো আর মজা লাও আমার ব্লগ ভিডিও দেখে। তো দেখো কত গরু গাই বাছুর সব ঘাসপালা খেয়েছে। এক ফুস ফাঁস করলাম, কিছু বোঝা গেল না। এই দেখো সাপ দেখা পেয়ে গেছি আমি একটু। তো দেখো তোমাদেরকে সাপটা দেখাবো, সাপটা বিলে ঢেকে গেল মনে হচ্ছে। হলিয়া সাপ ঘুষ গিয়া হ্যাঁ। এই তো বেরিয়েছে মাথাটা, দেখতে পেয়েছো তোমরা বন্ধু। দেখা দেবে জলে, দেখো দেখো জলে কেমন সাপ চলে দেখো। দেখছো জলে কেমন চলছে সাপটা, কতগুলো হয়ে কোন দিকে চলে গেল ইয়া। ভাই দেখো জলে কেমন সাপ চলছে দেখো। কত স্পিড দেখছে সাপটার। আর সাপটা গেল কোন দিকে। চলো সাপ দেখা হয়ে গেল আমাদের, এবারে গরুগুলাকে দেখে কেমন দৌড়বে। দেখছো গরু নেন উঠে পড়েছে। তো আমরা এখন মাছ ধরতে ধরতে অনেক দূর চলে এসেছি। হ্যাঁ লজ্জাবতী গাছ পেয়ে গেছি, আবার তোমাদেরকে দেখাচ্ছি লজ্জাবতী গাছ। দেখো দেখো লজ্জাবতী গাছটা কেমন লজ্জায় পাতাগুলো একদম ডাউন করে দেবে। দেখো লাগবে যেমন গাছটা মরে গেল। দেখো দেখো খেলা চালু।
দেখো এটা দেখো, এখন এক টাচ করে নেই, এই যেই টাচ করব কে কে লজ্জাবতী গাছ দেখো না আজকে দেখে নাও। এইটাকে বলে লজ্জাবতী গাছ। দেখো পুরো গাছটা লাগবে যেমন মরে গিয়েছে। দেখো বন্ধুরা, যেরকম মেয়েরা লজ্জা পায় সেমনি এই যে লজ্জাবতী গাছটা সেমনি লজ্জা পায়। দেখো কেমন লাগছে, মরে গেল। চলো এবারে মাছ ধরা যাক। আমার টাকা চলে এসছে এখন। দেখো এই জায়গাটাতে কোনোদিন যতই বান আসুক এই জায়গায় বালি থাকে। দেখো বালি, এত বান এসছে তাও এখানে বালি আছে। ওদিকে জলেই নেই মনে আছে। হ্যাঁ ওইখানটাতে না, এদিকে মাছ নাই আর এদিকে জলও কম। চলো চলো আবার করে আমাদের ওইদিকেই চললাম। এই সাইডে মাছ পাওয়া গেল না অত, তো তোমরা ব্লগ ভিডিও দেখতে থাকো গৌতমের সঙ্গে রাধে ব্লগ ভিডিও দেখতে থাকো, মাছ কেমন করে ধরতে হয়। তবে আজকে দেখালাম লজ্জাবতী গাছ, কত সুন্দর লজ্জা পেয়ে নিজের পাতাগুলোকে ঢেকে নিল। এই দেখো লজ্জাবতী গাছ, অনেক নদীর ধারে ধারে গাদা লজ্জাবতী গাছ। দেখো লজ্জাবতী গাছ। সব লজ্জা হয়ে গেল। তো হ্যালো গাইস, তোমরা ব্লগ ভিডিওতে দেখতে থাকো। আর আমি এখন যাচ্ছি আমাদের ওই আগরে পাথরের কাছে। তো এখানে দেখাবো তোমার আজকে ব্লগ ভিডিওতে। ওকে বন্ধুরা, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর অনেক বড় জল আসছে, তার জন্য আমি গেছি জলদি স্পিডে। আমার কাকা অনেক দূরে চলে গিয়েছে আর আমি গেছি। তো এই ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে, সাপ, বিছা, মাছ, জল, নদী। তো দেখো কত সুন্দর গায়ে গেলা একদম নিজে ঘাস খেয়েছে। আর দেখো জল চলে এসছে আবার। তো জল চলে এসছে, জলটা যে পড়েছে যে। চলো গাইয়া, গাই বাছুর সব জলের জন্য ওরা স্পিডে যেছে। আর আমরা জল পড়ছে তার কারণ আমরা স্পিডে যেছি। তো হে গাইস, তো এখন আমরা চলে এসেছি আগরা পাথরে। তো এইখানেও দেখাবো অনেক কিছু।
চলো এই পাথরে দেখাচ্ছি কতজনের নাম লেখা থাকে। যারা মারা যায় ওদের নাম এখানে দেখতে পাবে লেখা আছে। অনেক বছরের পুরানো নাম সব কিছু লেখা থাকে এই পাথরের মধ্যে। তো দেখো এখন তো কিছু দেখা পাইনি, তবে দেখা যাক যদি আগের দিকে যদি কিছু দেখা পাই। আজ দেখো ছাতু ফুটেছে পাথরের মধ্যে। দেখো গাইস পাথরের মধ্যে ছাতু। তোমরা কোনোদিন দেখেছো পাথরের মধ্যে ছাতু? আজকে দেখা পেলে পাথরের মধ্যে ছাতু। এই একটা নাম দেখা পেয়ে গেছি, এই দেখো একটা নাম দেখা পেয়ে গেছি পাথরের মধ্যে। লেখা আছে ছাতুওয়ালা। এই নাম দেখতে পাবে তোমরা এই পাথরে এলে পরে। আর দেখো পাথরের মধ্যে কেমন মাছ ধরতে হয়, আর জলের প্রেসার দেখো এখানে। কত জল এসছে, হ্যাঁ টান আছে না? হ্যাঁ তো দেখো জলের মধ্যে খুব টান আছে। ভুল করে এই জলের মধ্যে কেউ নামবে না, নাহলে একদম ফেলে নিয়ে চলে যাবে। দেখো ফ্যান ফ্যান জল আসছে, মানে এবারে জল ছেড়েতে হবে। জল অনেকটাই বেড়ে গিয়েছে, আরও জল এখন বাড়বে। তার আগে চলো আমি তোমাদেরকে নিয়ে গিয়েছি অন্য এক জায়গা, যে জায়গায় মাছ ধরা যাবে। তো দেখতে পেলে তোমরা এই জায়গাটাতে কি লেখা আছে, যে মারা যায় তার এখানে নাম লেখা থাকে। দেখতে পাচ্ছ এইখানে পাথর, অনেক বড় বড় পাথর চট্টান আছে। যদি কেউ ভেসে আসে তো এখানে টক্কর লাগলেও মাথা ফেটে যাবে। দেখি কত মাছ তুলছে কাকা। চলো এক তরকারি মতন হয়ে যাবে। দেখো পাথরের মধ্যে শাউড়া গাছ, এই যে হলো শাউড়া গাছ বটে। আর এই দেখো জোড় গাছ, দেখতে পেয়েছো পাথরের মধ্যে কত কি গাছ যে জন্মায় তার কোনো ঠিকান নাই। দেখো মা, এখানে জলের খুব টান আছে এই জায়গাটাতে, কারণ এখানে পাথরের পরিমাণটা একটু বেশি আছে। আর এখানে গর্ত আছে অনেক, এটাকে বলে দল। এটা চিকনি চিকনি মাছ উঠছে, চিকনি চিকনি কমর তেরি বাত না। চলো আগে দিক থেকে দেখা। না
হাই দেখো নদীতে বিলাতি গাছ দেখছো, এগুলো হলো বড় বিলাতি। হয়ে গেল, চলো এবার আগে দিকে দেখি। এটা তো দেখো পেয়ে একবার জালটা যাবে। তাহলে এটা পুরা ভরে ছিল, আজকে দেখো জল একদম কমে গেল। চিকেন চিকেন গাইস, মাছ ধরতে এসছি। মাছ ধরতে আমার ব্লক বিডি, এই যে দেখো বড় বড় কাঁটা। এই কাঁটাতে দেখো ফুল হয়, তো বড় বড় কাঁটা। जाने मन पलट तेरी ये चेहरा तेरा। এই দেখো এটা কাঁটা গাছ বটে, ভুল করে এখানে কেউ হাত দিবেন না, নইলে হাতে কাঁটা পড়বে হাতে। এই দেখো লজ্জাবতীর গাছের ফুল। তোমরা কে কে দেখেছো লজ্জাবতী গাছ? এই দেখো লজ্জাবতী গাছ, গাছের ফুল দেখো। এই হলো লজ্জাবতী গাছের ফুল। যারা দেখো না তারা দেখে এলো। সবাই বলে লজ্জাবতী গাছ কেমন হয়, আজকে আমি দেখাই দিলাম সবাইকে লজ্জাবতী গাছ। দেখো এর পাতাগুলো কেমন হবে, দেখো লজ্জাই। লজ্জাবতী গাছে কাঁটা আছে, দেখছো কেমন হয়ে গেল লজ্জাতে। লজ্জাবতী গাছ লজ্জাতে ডাউন। চলো এবারে মাছ ধরার ভিডিও বানাই। না এখন মাছ বলো, রোদ দিলে মাছ এলে উঠতে বলা। এই হইল লজ্জাবতী গাছ, প্রচুর রয়েছে লজ্জাবতী গাছ এখানে। একটাও মাছ নাই, ফাঁকা।
এসছে তাও এখানে কিছুটা। টান আছে জলে। এখন বাজে 9:45। তো আমরা সকাল করে এসেছি মাছ ধরতে। মাছ ধরা হয়ে যাবার পরেই আমরা চান টান করে ঘর। এই দেখো আরো লজ্জাবতী গাছ। না এটা লজ্জাবতী লাগে। বাবা এখানটাতে সামনেটাতে কত গর্ত আছে। একটি এসছে দুটো। কখনো রোদ দিছে কখনো জল দিছে। ওকে বন্ধুরা, বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এতগুলো মাছ ধরা হলো। হয়ে গেছে। দেখছো গরু পাল, দেখা কত সুন্দর গরুগুলো চড়ছে একদম জলের ধারে ধারে। পাথরে লেগ গেছে।